আপনি প্রতিশোধ নেবেন না, কারণ আপনাকে আমরা চিনি। ইন্নাকা লা তুকাফিউস সাইয়্যাতা বিস-সাইয়্যাহ। হে নবী, আপনার মনটাকে আল্লাহ তো বিশাল করে দিয়েছেন। আপনি অন্যায়কে অন্যায় দিয়ে প্রতিহত করেন না, বরং শত অন্যায়ের পরেও আপনি ক্ষমা করতে ভালোবাসেন। আল্লাহু আকবার। হাদিস আছে, আত-তারগিব ওয়াত-তারহিব কিতাবে এসেছে, মিশকাতে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন। একজন সাহাবী পিছন দিক থেকে এসে আল্লাহর নবীর গায়ের জামাটা কাপড়টা টান দিয়ে জামাতাহু জাবসাতান শাদীদাতান, এবং জোরে টান দিলেন। আল্লাহর নবীর গায়ে দাগ বসে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকালেন, ফালতাফাতা ইলাইহি ফাদাহিকা, তার দিকে তাকালেন, মুস্কি হাসলেন। আল্লাহর নবী যে ব্যথা পেলেন, লোকটাকে বুঝতেও দেন নাই। জিজ্ঞেস করলেন, তুমি কি চাও? বলছে, আতিনি মিন মালিল্লাহিল্লাযী ইনদা, আমাকে কিছু দান করেন, আমি অভাবে আছি। আল্লাহর নবী বললেন, দান তো পরে হবে। মজাক করে বললেন, ফালতাফি, তুমি যে আমার গায়ের কাপড় টেনে আমাকে কষ্ট দিয়েছো, পুরো গায়ের মধ্যে দাগ বসে গিয়েছে, রক্ত বর্ণ হয়ে গিয়েছে, আমি এর প্রতিশোধ নিব। আল্লাহর নবী বললেন, প্রতিশোধ নিব। ওই সাহাবী, ওই লোকটি বলছে, লা ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রতিশোধ নেবেন না। আল্লাহর নবী বলছেন, কি বলছো? আমি বলছি প্রতিশোধ নিব, আর তুমি বলছো প্রতিশোধ নিবেন না, মানেটা কি? বলছে, লা ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রতিশোধ নেবেন না, কারণ আপনাকে আমরা চিনি। ইন্নাকা লা তুকাফিউস সাইয়্যাতা বিস-সাইয়্যাহ। হে নবী, আপনার মনটাকে আল্লাহ তো বিশাল করে দিয়েছেন। আপনি অন্যায়কে অন্যায় দিয়ে প্রতিহত করেন না, বরং শত অন্যায়ের পরেও আপনি ক্ষমা করতে ভালোবাসেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, আমার বলতে যাচ্ছিলাম, যদি পৃথিবীতে কিছু করতে চান, সমাজ পাল্টাতে চান, মনটাকে বিশাল করতে হবে, পাহাড়ের মতো ধৈর্যশীল হতে হবে, ঠিক কি না?